স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার ৭ শ্রাবণ ৭ সফর ২২ জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। জ্বালানি তেল সরবরাহ নিয়ে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গুজবে কান না দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। গতরাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজশাহী জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এমতাবস্থায় কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করুন এবং বাজারের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সহযোগিতা করুন। জেলা প্রশাসন রাজশাহী সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ১ আসনে জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সেলিম রেজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাজীপুরের চরাঞ্চলের দুর্গম এলাকায় সড়ক যোগাযোগ না থাকায় পুলিশি অভিযান, তথ্য সংগ্রহ বা তদন্ত কাজ পরিচালনা কষ্টকর। এই সকল এলাকার জনগণের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সমন্বিতভাবে কাজ করলে অনেকটাই সুফল মিলবে। পুলিশ জনতা সংযোগ গড়ে তুলে উপজেলার সর্বত্র মাদক, জুয়া, চুরি সহ যেকোনো অপরাধ দমনের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। বগুড়ার শিবগঞ্জ পৌরসভা আমতলী বাজার এলাকার বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মে দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১১,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, চিকিৎসকদের জন্য বরাদ্দকৃত ওষুধ মজুদ রাখা এবং ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজের তাপমাত্রা নির্ধারিত মান অনুযায়ী বজায় না রাখা সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ৫টি মামলায় মোট ১১,৫০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নাটোরের লালপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে আটক ৪ মাদক সেবীকে ১ মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার আবির হোসেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। এদিকে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে নাটোরের শিক্ষার্থীদের ১,২৫০টি গাছের চারা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস। গতকাল বাগাতিপাড়া উপজেলার লক্ষণহাটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ এ.কে.এম. শরীফুল ইসলাম লেনিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের নাটোর জোন ম্যানেজার খন্দকার শফিকুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উচিত একটি করে গাছের চারা রোপণ করে পরিবেশের সুরক্ষায় ভূমিকা পালন করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করা। বগুড়ার শেরপুর উপজেলায় খাল খননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসায় কৃষকরা এর সুফল পেতে শুরু করেছেন। আগে যেখানে হাজার হাজার একর জমিতে দীর্ঘদিন পানি জমে থাকত, সেখানে এখন দ্রুত পানি নিষ্কাশন হয় আমন চাষের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকরা। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ভদ্রাবতী, চক্রামপুর ও একদুলতলা খাল প্রকল্পে মোট ৯.৩ কিলোমিটার খালের মধ্যে ৪.৩৩ কিলোমিটার খনন শেষ হয়েছে। অন্যদিকে ঝাঁঝর, পার ভবানীপুর, মেইখাল, কৈগাড়ি ও দুধকমার খাল প্রকল্পে ৯.৯ কিলোমিটারের মধ্যে প্রায় ৮.৭২ কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে। শেরপুর উপজেলার প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, খাল খননের কাজ চলমান রয়েছে। বর্ষা মৌসুমে কাজ সাময়িক বন্ধ থাকলেও পানি কমলে অবশিষ্ট অংশের কাজ শেষ করা হবে। খেলার খবর। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কাপ ফুটবলে পুলিশ সুপার কার্যালয় ফুটবল দল ৭ গোলে জয়লাভ করেছে। গতকাল বিকেলে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত খেলায় পুলিশ কার্যালয় ফুটবল দল বনাম নাচল ও ভোলাহাট থানা ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয় ফুটবল দল ৭-০ গোলে নাচল ও ভোলাহাট থানা ফুটবল দলকে পরাজিত করে। আজ বিকেলে পুলিশ লাইন্স ফুটবল দল বনাম গোমস্তাপুর থানা ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৮ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৪। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১২টা ১০।